আর্জেন্টিনার ম্যাচে একটিও ভুল সিদ্ধান্ত হয়নি। সবগুলো সিদ্ধান্তই নিয়ম অনুযায়ী সঠিক, যার ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা রেফারি ও ফিফার প্রধান রেফারি। ডিফেন্ডারদের পায়ে বল আগে লাগলে এরপর পা লাগলে ফাউল হয় না, সেই ব্যাখ্যাও স্পষ্টভাবেই দিয়েছেন তিনি। ফিফার প্রধান রেফারি অফিসারের ব্যাখ্যা নিয়ে আরও থাকছে প্রতিবেদন। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের শেষ 16 ম্যাচে রেফারিং নিয়ে যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, সেটির জবাবে এবার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা। বিশ্বের অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এই ইতালিয়ান কিংবদন্তি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ম্যাচটিতে রেফারি ও ভিডিও সহকারী রেফারির নেয়া কোনো সিদ্ধান্তই ভুল ছিল না এবং প্রতিটি সিদ্ধান্তই ফুটবলের প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবেই নেওয়া হয়েছে। কলিনা বলেন, ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা সবসময়ই থাকবে, তবে ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা নেই। কারোরই ফিফা বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই। এমন অভিযোগ অনেক সময় রেফারি ও তার পরিবারের বিরুদ্ধে হুমকির জন্ম দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও পরিষ্কার করে জানান, ফিফার রেফারিং বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রেফারিদের সিদ্ধান্তে কোনো ধরনের প্রভাব বিস্তার করেন না। ম্যাচ কর্মকর্তারা সবসময় সৎভাবে এবং নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত দুটি মুহূর্ত নিয়েও ব্যাখ্যা দেন কলিনা। তার মতে, আর্জেন্টিনার একটি গোলের আগে মিশরের মারওয়ান আতিয়া লিজান্দ্রো মার্টিনেজের পায়ের উপর স্পষ্টভাবে পা দেন। রেফারির মাঠে ঘটনাটি দেখতে না পারলেও ভিএআর সেটি শনাক্ত করে এবং গোলের আগে ফাউল হওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার সুপারিশ করে। ফুটবলের আইনে এটি স্পষ্ট ফাউল, তাই সেই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল। অন্যদিকে ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর সংঘর্ষে নিয়েও ব্যাখ্যা দেন তিনি। কলিনার ভাষ্য, সালাহ প্রথমে বলে স্পর্শ করেছিলেন এবং এরপর যে শারীরিক স্পর্শ হয়েছে সেটি ছিল স্বাভাবিক ফুটবলীয় লড়াই, তাই সেখানে ফাউলের কোনো প্রশ্নই ওঠে না এবং ভিএআরও সঠিকভাবেই রেফারিকে সিদ্ধান্ত বহাল রাখতে পরামর্শ দেয়। সবশেষে কলিনা বলেন, ফুটবলের কিছু সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ব্যাখ্যার সুযোগ তৈরি করে, তবুও পুরো বিশ্বকাপ জুড়ে এই নীতিগুলো ধারাবাহিকভাবে সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে বলেই তার বিশ্বাস করেন। তার দাবি, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, বাস্তবে ম্যাচটিতে একটি সিদ্ধান্তও ভুল ছিল না। দে